বাড়াবাড়ি করছিস? জাঙ্কুক ইউনোর দিকে এক পায়ে গিয়ে ইউনোকে জিজ্ঞেস করে, আচ্ছা তো কি বাড়াবাড়ি করেছি আমি? ইউনো এগোতেইতে ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে দু হাত ওদের বুকে রেখে সরিয়ে দিল। জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক ওদের হাতের দিকে তাকালো। তে হাত সরিয়ে ইউনোর দিকে ঘুরে বলল, রাত হয়ে গেছে অনেক, চলো কথা বাড়িয়ে লাভ নেই। তে আর চোখে তাকিয়ে দেখলো জাঙ্কুকের চোখ মুখ এখনো শক্ত। কি যে হয়েছে আজ জাঙ্কুকের বুঝতে পারছে না। কেন এরকম ব্যবহার করছে জাঙ্কুক? তে এগোতেই ইউনো তের হাত ধরে বলল, আমি তোমাকে হোস্টেলে পৌঁছে দেবো, চলো। কেন যেন বুকটা কেঁপে উঠলো জাঙ্কুকের ইউনো তের হাত ধরায়। তে আস্তে আস্তে জাঙ্কুকের দিকে তাকালে দেখতে পেল জাঙ্কুক একবার তের দিকে তাকাচ্ছে, আরেকবার ওদের হাতের দিকে তাকাচ্ছে। তে হাত ছাড়াবে তার আগে ইউনো তেকে টেনে নিয়ে যেতে শুরু করলো। তে যাচ্ছিল ঠিকই, কিন্তু সামনের দিকে তাকিয়ে নয়, জাঙ্কুকের দিকে তাকিয়ে। আলাদাই একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে বাজে কিছু একটা ঘটবে। কেন জাঙ্কুক, কেন কেন এত রিয়েক্ট করছিস তুই? তুই তো এতটা রিয়েক্ট করার কথা নয়। তুই তো জীবনে কোনোদিন কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি, তাহলে আজ কেন তোর এতটা অস্বস্তি হচ্ছে তেকে অন্য একটা ছেলের সাথে দেখে? কেন মনে হচ্ছে তেকে টেনে ওই ছেলেটার থেকে দূরে সরিয়ে নিজের কাছে নিয়ে আসতে? হোয়াই জাঙ্কুক, হোয়াই? জাঙ্কুক নিজের মনে মনে কথাটা ভেবেই সজোরে একটা ঘুষি মারল ওর সামনে থাকা সিটের পিছনে। তে আর ইউনো বেরিয়ে যাওয়ার পর জাঙ্কুক ওখানেই বসে আছে। জাঙ্কুকের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। সে বুঝতে পারছে না তার সাথে কেন এমন হচ্ছে। হঠাৎ করে জাঙ্কুক চোখ বুঝতে কিছুক্ষণ আগে ইউনো থেকে হাত ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। জাঙ্কুক চট করে চোখ খুলে ফেলল। দৃশ্যটা দেখার পর আমার কেন অনুভব হচ্ছে যে কেউ আমার থেকে আমার মূল্যবান জিনিস কেড়ে নিচ্ছে। কেন? ওই ইউনোকে আমি দেখে নিব। ওর সাহস কি করে হয় আমার বউয়ের দিকে হাত বাড়ানোর? ড্যাম ইট! জাঙ্কুক বেঞ্চে আবার একটা ঘুষি মেরে উঠে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। রাগের মাথায় কি করছে কি বলছে কিছু জানে না এখন সে। জাঙ্কুকের সারা শরীরটা কেন যেন জ্বলে যাচ্ছে। এই কেনের উত্তরটাই সে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে রাত 2টো, কিছু ভালো লাগছে না তের কাছে। সারা ঘরে পায়চারি করছে সমানে, ভীষণভাবে একটা অস্বস্তি কাজ করছে তের মধ্যে। মনে হচ্ছে কোনো একটা ভুল করে ফেলেছে, কিন্তু কি ভুল? তে দপ করে বিছানায় বসে পড়ল। পাশে তাকিয়ে দেখলো জিমিন ঘুমোচ্ছে। উঠে জানালার কাছে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে চোখের সামনে জাঙ্কুকের মুখটা ভেসে উঠল। যখন ইউনো থেকে টেনে নিয়ে আসছিল তার চোখে কোনো কিছু হারানোর কষ্ট, তার জিনিস কেড়ে নেওয়ার রাগ স্পষ্ট ছিল। চোখ খুলে ফেললো তাড়াতাড়িতে। ভার্সিটি থেকে আসার পর থেকে এই দৃশ্যটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কেন এত কষ্ট হচ্ছে তের? জাঙ্কুক তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না, তাহলে কেন এভাবে রাগ করছেন, অধিকার ফলাচ্ছেন? কেন ওনার চোখে মুখে কষ্টের ছাপ? উফ, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, মনটা তো অস্থির কেন করছে? কেন জাঙ্কুককে একটাবার দেখতে ইচ্ছে করছে? তে আবার তের বিছানায় গিয়ে বসলো। চোখের জল আটকাতেই পারছে না। জাঙ্কুক, আপনি তো আমার সাথে বাসর রাতে এরকম ব্যবহারটা না করলেও পারতেন। যদি এমনটা না করতেন তাহলে আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। কেন আজ এমন ব্যবহার করছেন? যেন আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন, কিন্তু এটা সম্ভব নয়। সেদিন রাতে আমি কতটা পরিমাণ কষ্ট পেয়েছিলাম, আমি তাও আপনাকে মেনে নিতাম যদি আপনি আমায় অভাবে বিয়ের পরের দিন একা ফেলে না আসতেন, আর এখানে এসে আপনাকে লিসার সাথে না দেখতাম। তে নিজের চোখের জল মুছে বিছানার পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে ঘুমের ওষুধ বার করে একটা খেয়ে নিল। আর ভাবতে চায় না তো এসব নিয়ে, মুভ অন করতে চায়। বিছানায় শরীরে এলাতেই চোখে ঘুম নেমে এলো। সকালে তে আর জিমিন ভার্সিটিতে চলে এলো। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ক্লাসে গেল। ক্লাস শেষ করে বেরোতেই ইউনো আসে। ওর সাথে তে আর জিমিন গল্প করতে করতে এগোতে থাকে। গল্প করছে ঠিকই, কিন্তু চোখ দুটো শুধু জাঙ্কুককে খুঁজছে। অন্যান্য দিন তো ঠিকই এদিক ওদিক ঘোরাফেরা করতো জাঙ্কুক, তাহলে আজ কি হলো? কোথায় জাঙ্কুক? কি রে, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? জিমিন ধাক্কা মেরে জিজ্ঞেস করতেই তে হকচকিয়ে বলল, না না কিছু না, এমনি আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? আজকে তো ম্যাডাম সবার হোমওয়ার্কটা দেখবেন, সবাইকে প্রেজেন্ট থাকতে বলেছেন। ও হ্যাঁ চল। ধুর, ভাবলাম একটু জাঙ্কুককে খুঁজবো, তার হলো না। ইস, আজ ক্লাসটা না থাকলে ভালো হতো। ওরা ক্লাসে এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে। ম্যাম খাতা দেখছেন আর বকছেন ভুল হওয়ায়। তের মন চাইছে বেরিয়ে যায়, কিন্তু এখনো তো তের খাতা দেখা শুরুই করেননি ম্যাম। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে ম্যাম তের নাম ধরে ডাক দেয়, আর তে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। এসব কি তে? এটা কিসের কপি তুমি সাবমিট করেছো? কোথায় এতটা মগ্ন ছিলে যে টেরই পাওনি আমাকে কোন সাবজেক্টের কপি সাবমিট করেছো? আবার ক্লাসেও তোমার মন নেই? বাহ, এক্ষুনি বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আমি আজই কমপ্লেন করবো প্রিন্সিপালের কাছে। ম্যাম আমি তো ঠিক কপি। শাট আপ, মুখে মুখে একদম তর্ক নয়, বেরিয়ে যাও বলছি। তে অবাক হয়ে ভাবছে এসব কি করে হলো, আর চোখে দেখলো লিসা হাসছে। বুঝতে বাকি রইল না কে কাজটা করেছে। তে বেরোচ্ছে না দেখে ম্যাম তের দিকে এগিয়ে এসে তের হাত ধরতে যাবেন এমন সময়, এক মিনিট ম্যাডাম। ক্লাসের সবাই দরজার দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক এক হাতে বর করে দরজা ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কপালে গোল করে ব্যান্ডেজ করা। কি জাঙ্কুক, তুমি এখানে কি করছো? ম্যাডামের কথা শুনে জাঙ্কুক এগিয়ে আসতে শুরু করে ম্যাডামের দিকে।
জাঙ্কুক একটু কুড়িয়ে হাসে দেখে ম্যাডাম জিজ্ঞেস করলো, এ কি জাঙ্কুক, তোমার এমন অবস্থা কি করে? এই অবস্থায় কেন এসেছো তুমি? জাঙ্কুক ম্যাডামের কথায় মুচকি হেসে ডান হাতে একটা কফি ম্যাডামের দিকে এগিয়ে দিল। জাঙ্কুকের ডান হাতও ব্যান্ডেজ করা। জাঙ্কুক তার দিকে তাকালো, কিন্তু আস্তে চোখ সরালো না। জাঙ্কুক তার দিকে কিছুক্ষণ তাকিয়ে তাচ্ছিল্য হেসে ম্যাডামকে বলল, আমি চাই না আমার জন্য আর কারো ক্ষতি হোক, তাই চলে এসেছি। ম্যাডাম কফিটা হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা তো তের কপি, তোমার কাছে কি করে এলো? ম্যাডাম তে যখন আপনাকে কফিটা সাবমিট করছিল তখন এই কফিটাই করেছিল, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হয়। সবাই কম্পিটিশন নিয়ে ব্যস্ত ছিল, তাই কারো চোখে পড়েনি। আমার চোখে ভাগ্যবশত পড়ে গেছিল। কি বলছো এসব? কে করেছে এমন কাজ? জাঙ্কুক ম্যাডামের কথা শুনে একটু পিছিয়ে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, কাজটা যে করেছিস সেই এই ক্লাসে আছিস এখন। আমি চাই সে নিজের মুখে স্বীকার করুক, তাহলে হয়তো শাস্তিটা কম হবে। আর যদি তার নাম আমাকে বলতে হয় তাহলে পরিণাম ভালো হবে না। জাঙ্কুক, এসব কি বলছো তুমি? ম্যাডামের প্রশ্ন শুনে জাঙ্কুক অনেকটা রেগে উত্তর দিল, ম্যাডাম অনেকে হয়তো ভুলে গেছে আমি কে, আমি কি করতে পারি। সহ্য করছি বলে যে যা ইচ্ছে তাই করবে সেটা এবার থেকে আর হবে না। তাই আবারও বলছি, শাস্তি কম পেতে চাইলে নিজের মুখে স্বীকার করুক, না হলে আমি করেছি। তে অবাক হয়ে গেল লিসাকে এভাবে দাঁড়াতে দেখে। তে ভাবেনি লিসা স্বীকার করে নেবে, কিন্তু এখন তার চোখ আর মন শুধুমাত্র জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকতে চাইছে। জাঙ্কুক এখন উত্তর দিল না যে কিভাবে এরকম অবস্থা হলো তার। লিসা উঠে দাঁড়াতে জাঙ্কুকের দিকে তাকিয়ে সামান্য হাসলো, তাতে তার বুকের ভেতরটা কেমন মুচড় দিয়ে উঠলো। আমার কাজ শেষ ম্যাডাম, আমি আসছি। দাঁড়াও, আমি সাহায্য করছি। তুমি বললে না কি করে এমনটা হলো? না না ম্যাডাম, আমি ঠিক আছি, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাটস ইট। কোনো কথা শুনছি না, আমি এগিয়ে দিচ্ছি। ম্যাডাম জাঙ্কুকের দিকে হাত বাড়ালে জাঙ্কুক ম্যাডামের হাতের উপর হাত রেখে একবার তের দিকে তাকালো, তারপর লিসার দিকে তাকালো। দরজার কাছে গিয়ে ম্যাডামকে কিছু একটা বলতে লাগলো। ম্যাডাম, আমার হয়ে শাস্তিটা আপনি বলে দিন। কিন্তু জাঙ্কুক, আমি কি শাস্তি দেবো বলো? তে ভাবতেও পারছে না ভার্সিটির সবথেকে রাগী ম্যাডাম এই কথাটা বলছে। তার কারণ লিসার বাবা মোটেও ভালো মানুষ নন, যে কারো ক্ষতি করে দিতে পারেন তিনি। আর কদিন পরে ডিরেক্টর হবেন এই ভার্সিটির। এমন শাস্তি দিন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। জাঙ্কুক আর ম্যাডাম কি কথা বলছেন শোনা যাচ্ছে না। তে শুধু অপেক্ষা করছে কখন ম্যাডাম ছুটি দেবে আর জাঙ্কুকের কাছে যাবে। সেই কাল রাত থেকে হওয়া অস্বস্তির কারণ বোধ হয় এটাই। জাঙ্কুকের ক্ষতি হয়েছে বলেই হয়তো তার মনটা এত অশান্ত হয়ে উঠেছিল। তে মনে মনে বলে, ইস, একটা ফোন করতে পারতাম আমি, কেন যে। সো স্টুডেন্টস, আমি বাকি কপিগুলো নেক্সট ডে চেক করে তোমাদেরকে ফেরত দেব। আজকে আমি নিউ একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি যেটা তোমাদের করতে হবে না। মানে ঠিক বুঝলাম না ম্যাম। মানে এটাই যে তোমাদের সকলের অ্যাসাইনমেন্ট লিসা কমপ্লিট করে আনবে। এটা ওর দায়িত্ব বলতে পারো। তা লিসা, তুমি করে আনবে তো? না হলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। ম্যামের কথা শুনে বোঝা গেল এটা নিয়ে জাঙ্কুকের সাথে কথা বলেছেন উনি। তের যেন আর তর সইছে না, বাধ্য হয়ে ম্যামকে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম আমি কি যেতে পারি? আসলে ওনাকে থ্যাংক ইউ বলা হয়নি তাই। অফ কোর্স, তুমি যেতে পারো। আর হ্যাঁ, আমার ব্যবহারে কিছু মনে করো না। ইটস ওকে ম্যাম। তে নিজের ব্যাগটা নিয়ে পড়ে কি মরি করে ছুটলো জাঙ্কুকের কাছে যাবে বলে। তে জাঙ্কুকে খুঁজে না পেয়ে বলে, কিন্তু উনি কোথায়? নিশ্চয় ভার্সিটির বাইরের দিকে গেছেন। যেভাবে হাঁটছিলেন তাতে মনে হয় না ভার্সিটির বাইরে যেতে পেরেছেন। যেই বাবা সেই কাজ, ছুটলো ভার্সিটির গেটের দিকে।